হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তা আমি এখন পৌঁছে গেছি দীঘাতে। আর এই যে রুম ভাড়া নিয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত, গুড মর্নিং। বাইরেটা পুরো অন্ধকার ছিল। আমরা সমুদ্রতে পৌঁছে গেছি। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও সূর্য ওঠেনি বলে আমরা হোটেলে ফেরত যাচ্ছিলাম। হোটেলে ফেরত যাওয়ার সময় আমরা এখানে টিফিন করে নিলাম। এরপর আমরা যাচ্ছিলাম দীঘার মাছ বাজারে। আমরা এখানে চিংড়ি মাছ আর রুই মাছ নিয়েছিলাম। সবাই চিংড়ি মাছ খাবে, আমি আর পিয়ালিদি রুই মাছ খাবো, কারণ আমরা দুজন চিংড়ি মাছ খাই না। এবার আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে। হোটেলে গিয়ে এখন রেস্ট করবো কিছুক্ষণ। আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করার পর আমরা সমুদ্রেতে চান করতে যাব। আমরা সমুদ্রেতে স্নান করবো বলে বেরিয়ে গেছিলাম। আমরা টোটোতে করে সমুদ্রতে যাব। সকালে যখন এসেছিলাম তখন পুরো পাথরের উপরে জল ছিল, এখন অনেকটা দূরে হয়ে গেছে। স্নান টান করা হয়ে গেছে, এবার হোটেলে যাব। আমাদের খাওয়া দাওয়া আগের থেকে হয়ে গেছিলো। হোটেলে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাবা এখানে চা করছিল। চাটা খাওয়ার পর একটু বাজারে ঘুরতে যাবো। আমরা রেডি হয়ে ঘুরতে বেরিয়েছি। নদীর পাড়ে অনেক অন্ধকার ছিল। ভাই একটা খেলনা নেবে বলে খুব জেদ করছিল, তাই এই দোকানে খেলনা কিনতে এসেছিলাম। আর আমার দুই দিদি খেলনা নিয়ে খেলতেও শুরু করে দিয়েছিল। আর এখানে আমরা সবাই চা খেতে এসেছিলাম দোকানটাতে। ভাই এই গাড়িগুলোতে চাপবে বলে খুব জেদ করছিল বলে ওকে চাপানো হয়েছিল। আমাদের ঘোরা হয়ে গেছিল, এবার আমরা হোটেলে ফেরত যাচ্ছিলাম।
टिंकू जिया टिंकू जिया इसकी तो मंजर किसे पिया। বন্ধুরা ড্যান্স করতে করতে আজ ভিডিওটা আমি শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাস আর কিছু বলবো না, তো এখানেই থাক। টাটা বাই বাই।